আজকের ম্যাচটার মধ্যে রবি বিষ্ণই খেলছে, বরুণ চক্রবর্তী খেলছে আর কুলদীপ যাদব খেলছে। আপনি বলবেন তাতে কি? আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়টার কথা যখন 2019-এর আগে কুলচার জড়ি আচ্ছা আচ্ছা ব্যাটসম্যানদের জড়িকে ধ্বংস করে দিত। কিন্তু কুলচা মানে কুলদীপ যাদব আর যজবেন্দ্র চহল, এই দুজনের জড়িটাকে কেন ভেঙে দেওয়া হলো? কারণ দুটো বলার যারা ব্যাটিং করতে পারে না তাদের দুজনের জড়ি নাকি, মানে দুটো বলারকে টিমে রাখা, মানে ইট ওয়াজ লাইক টু এক্সপেন্সিভ আর কি। মানে তার বদলে একটা অলরাউন্ডার খেলিয়ে দিচ্ছিলো যাতে একটু ব্যাটিংয়ের জন্য এক্সট্রা ডেপথ পাওয়া যায়। আজকে তিনটে বলারকে খেলাচ্ছে যারা কেবলমাত্র বোলিং করে, তারা খুব একটা ভালো ব্যাটসম্যান না, খুব একটা কেন ব্যাটসম্যান বলে তারা পরিচিতি নেই তাদের। আপনি ভাবুন, গত ম্যাচের মধ্যে ডেবিউ করেছে কে? যজবেন্দ্র চহল। কতটা দুঃখ লাগে আপনি ভাবুন, একটা প্লেয়ার যে এখনও বোলিং করে ভালো ভালো ব্যাটসম্যানকে খাবি খাওয়াতে পারে, সেই ব্যাটসম্যানটা ডেবিউ করছে কমেন্ট্রি টিমে, অথচ কুলদীপ যাদব আর যজবেন্দ্র চহলকে একসাথে বোলিং করতে দেবে না। কি লেভেলের রাজনীতি আপনি ভেবে দেখুন। যজবেন্দ্র চহল গত বিশ্বকাপে কিন্তু টিমের মধ্যে ছিল, কিন্তু ডিউ টু হিজ মানে ফ্যান্টাস্টিক পারফরমেন্স ইন আইপিএল, টি20-র বিশ্বকাপে তাকে খেলেছে। কিন্তু রাজনীতি এরকম, না ওকে না সঞ্জু স্যামসনকে দিয়ে একটা ম্যাচও খেলায়নি। ম্যাচ যেই ওয়ার্ল্ড কাপ জিতে গেল তারপরে কি করলো, যজবেন্দ্র চাহালকে বার করে দিল টিমের থেকে। ঠিক আছে, যজবেন্দ্র চাহালকে ওয়ার্ল্ড কাপের টিমের থেকে একটা প্লেয়ারকে কি করে বাদ করতে পারে? সে পারফরমেন্স দিয়ে না টিমের মধ্যে এসছে, তাহলে তুমি তাকে বাদ করছো কি হিসাবে? তাকে রেস্ট দিচ্ছ নাকি, যে অলরেডি রেস্টে ছিল? তারপরে তুমি তার পরের থেকে নিয়ে কতগুলো বছর পার হয়ে গেল, এখন অবধি যজবেন্দ্র চাহালকে কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল খেলায় দেখা যায়নি। আমরা জাস্টিস ফর সঞ্জু স্যামসন বলি কারণ আমরা ব্যাটসম্যানদেরকে বেশি ভালোবাসি, কিন্তু বলারগুলোর জীবন যে কীভাবে এই সিলেকশন কমিটি সর্বনাশ করে দিচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতেও পাচ্ছি না। আপনি ভাবুন, অঙ্গে পঙ্গে বলারকে দিয়ে খেলাচ্ছে, মানে হর্ষিত রানা তো প্রাণ যায় বা রানা না যায় টাইপের ব্যাপার হয়ে গেছে। সেখানে মোহাম্মদ শামি যে একটা বিশ্বকাপ জেতালো, একটা টি20, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নিয়ে গেল, এত ভালো একটা বলার তাকে বাদ দিয়ে রেখে দিয়েছে। তার ফিটনেসের বিষয়ে নাকি সিলেকশন কমিটি কিছু জানেই না। তবে এই বলারগুলো তো মানে কি বলবো বলুন, ক্রিকেট দেখি ঠিকই, কিন্তু এই রাজনীতিগুলো দেখলে না ক্রিকেটের প্রতি ভালোবাসাটা যে ঝপ করে কমে যায়।